হ্যালো ফ্রেন্ডস, আমি সুতপা। ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল সুতপাস ইংলিশ টিচিং। তোমরা আমার এই চ্যানেল থেকে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন, ডেইলি ইংলিশ সেন্টেন্স, লেটার এবং ইংলিশ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে। তোমরা যারা যারা জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চাইছো বা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চাইছো, তাদের বলবো আমার চ্যানেলে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানোর জন্য বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স নামে একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্ট থেকে তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও ফলো করে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে পারবে। এবং যারা শুধুমাত্র ডেইলি ইংলিশ সেন্টেন্স শিখতে চাও বা ডেইলি ইংলিশ সেন্টেন্সের উপরে জোর দিতে চাইছো বা স্পোকেন ইংলিশ শিখতে চাইছো বা জবের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে গিয়ে ইংলিশে কনভারসেশন শিখতে চাইছো, তাদের বলবো আমার চ্যানেলে বেসিক ইংলিশ গ্রামার নামে একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টের মধ্যে বেসিক ইংলিশ গ্রামারের উপর 5টা ভিডিও থাকবে। সেই ভিডিওগুলো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে তারপর টেন্সের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলেই নিজে থেকেই ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণ কথা বলে থাকি, তাই এত পরিমাণ কথার ইংরেজি শুধুমাত্র ভিডিও দেখে মুখস্থ করে রাখাটা সম্ভব নয়। হ্যাঁ, আমরা কোনো ভিডিও দেখে অনেক বাক্য শিখতে পারি, কিন্তু তার সবটা কিন্তু আমাদের সবসময় মনের মধ্যে থাকে না বা মুখস্থ থাকে না। তাই এমনভাবে ইংরেজি শিখতে হবে যাতে আমরা যে কোনো সিচুয়েশনে খুব ফ্লুয়েন্টলি নিজে থেকেই ইংরেজিতে বাক্য বলতে পারি। তোমরা যারা বেসিক ইংলিশ গ্রামারের ফার্স্ট ক্লাসটা দেখোনি, তাদের বলবো তোমরা প্লে লিস্টে গিয়ে বেসিক ইংলিশ গ্রামার নামে যে আলাদা প্লে লিস্টটা রয়েছে সেখান থেকে বেসিক ইংলিশ গ্রামারের ফার্স্ট ক্লাসটা দেখে নেবে। ইংরেজিতে বাক্য তৈরি করতে গেলে সবার আগে যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। একটা বাক্য তৈরি করতে গেলে কিন্তু এটাই সবচেয়ে আগে প্রয়োজন। তাই সবার আগে আমাদের জানতে হবে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কাকে বলে। যদি আমরা এটা না জানি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কাকে বলে, তাহলে আমরা একটা বাক্যের মধ্য থেকে কিভাবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের করে সেখান থেকে আমরা বাক্য তৈরি করতে পারবো। তাই আজকের এই লেসনে আমি আলোচনা করব সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কাকে বলে। তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিও লেসনটি। ফার্স্ট আমরা শিখব ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে। যে শব্দের দ্বারা বা যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় বা কিছু করা বোঝায় তাকে বলে ভার্ব বা ক্রিয়াপদ। যে শব্দের দ্বারা বা যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় বা কিছু করা বোঝায় তাকে বলে ভার্ব বা ক্রিয়াপদ। যেমন খাওয়া, ঘুমোনো, কথা বলা, আসা, যাওয়া, রান্না করা, পরিষ্কার করা, এগুলোকে বলা হয় ভার্ব বা ক্রিয়াপদ, কারণ এগুলোর দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে বা কিছু করা বোঝাচ্ছে। তাহলে যে শব্দের দ্বারা বা যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় বা কিছু করা বোঝায় তাকে বলে ভার্ব বা ক্রিয়াপদ। এরপর শিখব সাবজেক্ট কাকে বলে। একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে সাবজেক্ট। একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে সাবজেক্ট। এবং অবজেক্ট কাকে বলে। একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদকে কি, কোথায়, কেন, কিভাবে, কেমন করে এসব দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। তাহলে যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব, এবং বাক্যের মধ্যে সেই ভার্বকে যদি আমরা কে বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে সাবজেক্ট, এবং ভার্বকে যদি আমরা কি, কোথায়, কেন, কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। উদাহরণ দিলে তোমাদের কাছে জিনিসটা আরও বেশি পরিষ্কার হবে। যেমন ধরো, আমি ভাত খাই। এই বাক্যের মধ্যে আমি, ভাত এবং খাই এই 3টে শব্দ রয়েছে। এই 3টে শব্দের মধ্যে প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে যে ভার্ব কোনটা। এখানে ভার্ব হলো খাই, কারণ এই শব্দটির দ্বারা আমরা বুঝতে পারছি যে কিছু কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখানে খাই হলো ভার্ব বা ক্রিয়াপদ।
এই বাক্যে আমরা যদি ভাতকে কে দিয়ে প্রশ্ন করি যে কে ভাত খায়, তাহলে উত্তর আসবে আমি ভাত খাই। তাহলে এখানে আমি হলো সাবজেক্ট। এবং আমরা যদি ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি, আমি কি খাই, তাহলে উত্তর আসবে ভাত। তাহলে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করায় উত্তর আসছে ভাত, তাই এখানে ভাত হলো অবজেক্ট। অর্থাৎ খাই এই ক্রিয়াপদটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করাই পেলাম আমরা সাবজেক্ট, এবং কি দিয়ে প্রশ্ন করাই পেলাম আমরা অবজেক্ট। যেমন আমি স্কুলে যাই, এই বাক্যের মধ্যেও রয়েছে তিনটে শব্দ, আমি, স্কুলে এবং যাই। তাহলে এখানে ফার্স্ট বের করাতে হবে যে ক্রিয়াপদ কোনটা। এখানে যাই এই শব্দটা হলো ভার্ব, কারণ এই শব্দটার দ্বারা কিছু করা বোঝাচ্ছে। তাহলে এখানে যাই হলো ভার্ব। এই ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে স্কুলে যায়, তাহলে অ্যান্সার আসবে আমি স্কুলে যাই। তাহলে এখানে উত্তর হচ্ছে আমি। তাহলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করায় আমরা পেলাম উত্তরটা আমি, তাই এখানে আমি হলো সাবজেক্ট। ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি কোথায় যায় বা কোথায় যায়, তাহলে অ্যান্সার আসবে কি স্কুলে যায়, স্কুলে যায়। তাহলে ক্রিয়াপদকে কোথায় দিয়ে প্রশ্ন করায় উত্তর আসছে স্কুল। তাহলে এখানে স্কুল হলো অবজেক্ট। তাই বলা হয়েছে ক্রিয়াপদকে আমরা কে বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে সাবজেক্ট, এবং ক্রিয়াপদকে যদি আমরা কি, কোথায়, কেন, কিভাবে, কেমন করে এসব দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে বলে অবজেক্ট। নেক্সট, আমি ফুটবল খেলি। এখানে আমি, ফুটবল এবং খেলি এই তিনটে শব্দ রয়েছে। এখানে ভার্ব হলো কি খেলি, খেলাটা হলো এখানে ভার্ব, কারণ এটার দ্বারা কিছু করা বোঝাচ্ছে। আমরা যদি খেলিকে কে দিয়ে প্রশ্ন করি যে কে খেলে, তাহলে অ্যান্সার আসবে কি আমি খেলি। তাহলে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করায় উত্তর আসছে আমি। তাহলে এখানে আমি হলো সাবজেক্ট। ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করি কি খেলি, তাহলে উত্তর আসবে ফুটবল। তাহলে ফুটবল হলো অবজেক্ট। অর্থাৎ ক্রিয়াপদকে আমরা কে দিয়ে প্রশ্ন করাই যে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট, এবং ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করাই যে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট। যেমন ধরো তারা সেখানে গিয়েছিল, তারা সেখানে গিয়েছিল, এখানে তিনটে শব্দ রয়েছে। এখানে ক্রিয়াপদ কি গিয়েছিল, তাহলে যে যাওয়া এটা হলো একটা ভার্ব বা ক্রিয়াপদ, কারণ এটার দ্বারা কিছু করা বোঝাচ্ছে, তাই এটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি যে কে সেখানে গিয়েছিল, কে সেখানে গিয়েছিল, তাহলে অ্যান্সার আসবে তারা সেখানে গিয়েছিল। তাহলে ক্রিয়াপদকে বা ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করায় উত্তর পাচ্ছি তারা, তাই এখানে তারা হলো সাবজেক্ট। কোথায় গিয়েছিল, ক্রিয়াপদকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করি কোথায় গিয়েছিল না সেখানে গিয়েছিল, তাহলে এই সেখানে আমরা অ্যান্সারটা পাচ্ছি। তাহলে ক্রিয়াপদকে কোথায় দিয়ে প্রশ্ন করায় আমরা অ্যান্সার পাচ্ছি সেখানে, তাই এখানে সেখানে হলো অবজেক্ট। আমি ওষুধ আনতে যাচ্ছি, আমি ওষুধ আনতে যাচ্ছি, এখানে এই চারটে শব্দ রয়েছে। তার মধ্যে ক্রিয়াপদ কোনটা, ক্রিয়াপদটা হলো এই যে আনতে যাচ্ছি। তাহলে আনতে যাওয়াটা হলো একটা ভার্ব। এই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কে আনতে যাচ্ছে, তাহলে অ্যান্সার আসবে আমি আনতে যাচ্ছি। তাহলে আমিটা হলো সাবজেক্ট। আমরা যদি ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি যে কি আনতে যাচ্ছি, তাহলে অ্যান্সার আসবে ওষুধ, তাই এখানে ওষুধ হবে অবজেক্ট। আমার মা খুব ভালো রান্না করে, এখানে আমার মা খুব ভালো রান্না করে, এখানে এই 6টা শব্দ রয়েছে। এর মধ্যে ক্রিয়াপদ হলো রান্না করা, কারণ এটার দ্বারা কিছু কাজ করা বোঝাচ্ছে। এখানে রান্না করা হলো ভার্ব বা ক্রিয়াপদ। এই ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি যে কে রান্না করে, তাহলে অ্যান্সার আসবে আমার মা। তাহলে এখানে
ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করায়? উত্তর আসছে আমার মা। তাই এখানে সাবজেক্ট হবে আমার মা। আমি যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি কেমন রান্না করে, তাহলে অ্যান্সার আসবে খুব ভালো। খুব ভালো, তাহলে এখানে খুব ভালো হচ্ছে অবজেক্ট। তাহলে জিনিসটা খুবই পরিষ্কার বা খুবই ক্লিয়ার, খুবই একটা ইজি ব্যাপার যে যে শব্দের দ্বারা বা যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমরা বলি ভার্ব বা ক্রিয়াপদ। এবং একটা বাক্যের মধ্যে ভার্বকে যদি আমরা কে বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাকে বলছি সাবজেক্ট। এবং ক্রিয়াপদকে কি, কোথায়, কেমন, কিভাবে, কেন এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এরপরেও যদি কারো কিছু ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। এবং সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন রয়েছে তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিতে, যাতে এরপরে নিউ ভিডিওসগুলো যখন আমি আপলোড করব তখন তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের 3য় নম্বর ক্লাসে।